আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে জাস্ট রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে সেই ফর্মটা নিয়ে আলোচনা করেছিলাম। সবগুলো হচ্ছে ট্যাগ বক্স, রাইট? এন্ট্রি এলিমেন্ট। ওই এলিমেন্টগুলোতে আমরা কিবোর্ড দেখিয়েছিলাম, কোন কোন কিবোর্ড কোন এলিমেন্টে আপনি ইউজ করবেন এবং কোনটা পাসওয়ার্ড বলবেন। পাসওয়ার্ড যদি হয় পাসওয়ার্ড আপনার হাইড বুক ভিজিবিলিটি ফলস ট্রু করতে পারেন অথবা অ্যানাবল ডিসেবল করতে পারেন। সাপোজ যে এখানে অলরেডি ইমেলটা অ্যানাবল ফলস, তার মানে এখানে আমি কিছু লিখতে পারতেছি না। তো এইটা অ্যানাবল, এগুলোতে আমি ইউজ করতে পারতেছি। ওকে, তো লাস্ট টিউটোরিয়ালে এগুলো আমি দেখেছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরও একটা খুব কমন ইউজেবল একটা এলিমেন্ট, যেটা হচ্ছে DatePicker। DatePicker এবং TimePicker আমরা দুইটা নিয়ে আলোচনা করব। তো আমরা কীভাবে DatePicker Xamarin ফর্মে ইউজ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। চলেন তাহলে আমরা শুরু করে দিই। একটা পেজ নিব আমি, just simply add new item to content page। এখানে আমি লিখলাম DatePicker পেজ। ওকে, DatePicker পেজ, একটা DatePicker পেজ নিলাম আমি। তো আগে একটু চেঞ্জ করে নিই। এখন আমাদের যে ইউজার রেজিস্ট্রেশন পেজটা ছিল সেটা আমি আপাতত ভুলে যাই। আমি যখন রান হবে অ্যাপ্লিকেশনটা, আমার মেইন পেজ না, DatePicker পেজ, DatePicker পেজ আছে সেটার অবজেক্ট দিয়ে রান হবে। ওকে, আমি ইউজার রেজিস্ট্রেশন পেজটা রেখে দিলাম কেন, যাতে আপনাদের সুবিধা হয়। আমি এটা পাবলিকলি দিয়ে দিব। ওকে ফাইন, তাহলে আমি DatePicker পেজে চলে আসি। DatePicker পেজে একটা লেভেল আছে, এই লেভেলটাকে আমি জাস্ট এখানে বললাম সেন্টার, এখানে বললাম সেন্টার, ফন্ট সাইজ দিয়ে দিব, ফন্ট সাইজ 20, আর এইখানে বললাম DatePicker। এবার আমি DatePicker নিব। এটা জাস্ট সিম্পল একটা, আমি লেভেল একটা জাস্ট টেক্সট করালাম, আর কিছু না। DatePicker, দেন DatePicker, একটা ট্যাগই আছে DatePicker। আপনি চাইলে DatePicker এইটা লিখে DatePickerটা নিয়ে আসতে পারেন। ওকে, তো ওইটার আমি একটা অ্যাপ নেম দিয়ে দিব, নেম DatePicker। এই DatePickerটাতে আপনি অনেকগুলো অপশন আছে। মিনিমাম ডেট, আপনি চাইলে মিনিমাম ডেট দিয়ে দিতে পারেন, এবং যদি মিনিমাম ডেট দেন তাহলে আরেকটা অপশন আছে ম্যাক্সিমাম ডেট, তাই না? ম্যাক্সিমাম ডেট যদি আপনি এটা করতে চান, মিনিমাম এবং ম্যাক্সিমাম দিতে চান। ওকে, আপাতত আমি মিনিমাম ম্যাক্সিমাম নিয়ে চিন্তা করতেছি না, এগুলো সরাই ফেলি। তো আপনাদের জন্য বলা, যদি আপনি চান মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেট দিতে পারেন, যে আসলে কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আপনি DatePicker দেখাবেন। দেন TimePicker, তো আরেকটা অপশন আছে TimePicker। আমি জাস্ট শুধু টাইম দেখাতে চাই, এখানে ওইটাতে ডেট, এটাতে টাইম, জাস্ট শুধু অনলি টাইম। একটা নাম দিয়ে নেব, নেম TimePicker। এটা জাস্ট TimePicker ওখানে হবে। আমি একটা বাটন নিয়ে নিচ্ছি। ওকে, লেআউটে একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10, বাটন টেক্সট শো X name, বাটন শো কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম স্কাই ব্লু। কালারগুলো আপনাদের মতো দিতে পারেন, কোনো প্রবলেম নাই। টেক্সট কালার, সরি টেক্সট কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট। ওকে, তো
যদি এটা রান করি তাহলে কি দাঁড়ায়, একটু রান দিলাম প্রজেক্টটা। ওকে, আমার অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। তো এখানে আমি টেক্সট বক্স দেখতে পাচ্ছি, একটা ডেট পিকার আর টাইম পিকার। আমি যেটা ক্লিক করি দেখেন একটা ক্যালেন্ডার আসে। তো ক্যালেন্ডারে আপনি চাইলে এখানে ডেট চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে যদি ওকে দেন ওই ডেট এখানে বসে যাবে। আপনি এখানে চেঞ্জ করতে পারেন চাইলে ইজিলি, যত খুশি তত চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে ওকে দিবেন, সেই ডেটটা বসে যাবে। তো টাইম পিকারের ক্ষেত্রে সেম। তো এখানে টাইম পিকার চলে আসছে, আপনি টাইম চেঞ্জ করতে পারেন, সেকেন্ড চেঞ্জ করতে পারেন, মিনিট চেঞ্জ করতে পারেন। সো চেঞ্জ করে আপনি ওকে দিলে সেটা বসে যাবে। ওকে, তো এইটাও আপনি এরকম করেও দিতে পারেন ডাইরেক্ট। তো চেঞ্জ করে এএম পিএম চেঞ্জ করে টাইম চেঞ্জ করে আপনি ওকে দিলে সেটা বসে যাবে। আচ্ছা, এখানে যদি আমি এখানে এখনো পর্যন্ত যা আছে সিস্টেমে যত ডেট আছে সেই ডেটগুলো এখানে বাই ডিফল্ট নিয়ে নেয়। মানে সিস্টেম মিনস হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রান থাকবে সেই সিস্টেমে ডেট। ফাইন, এখানে যদি মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেট দিয়ে দিই তাহলে ওটা দেখি আমরা কি হয়। এটা হয়তো অনেকের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো আমি বলতেছি 19/1 হচ্ছে মিনিমাম ডেট, ম্যাক্সিমাম 2023/01 আসলাম। সেভ হলো কিনা দেখি, সেভ দিলাম। তো এবার দেখেন আসলাম। এখানে বাই ডিফল্ট আজকে একটা ডেট আছে। তো এখানে আমি আর যেহেতু যেই ডেটটা দিলাম ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম ডেটা আর বড় ডেটে যাইতে পারতেছি না। তো ম্যাক্সিমাম 1, এই ডেটটি পর্যন্তই আমার দেওয়া ছিল, সেটা পর্যন্ত আমি যাচ্ছি। বাট মিনিমাম যদি বলি, মিনিমাম ছিল 19 সালের। তো এখন 21, 20, 19 জানুয়ারি, 19 জানুয়ারি, তারপর আর নাই, আমি যাইতে পারতেছি না। যদি আপনি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম দিয়ে দেন তাহলে আপনি এটা করতে পারেন। ওকে ফাইন। তো এখান থেকে আপনি খুব সহজে চাইলে মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে দিতে পারেন যদি আপনার মিনিমাম ম্যাক্সিমাম দরকার হয়। টাইমের ক্ষেত্রেও সেম, আপনি এএম পিএম পাবেন, এখান থেকে সিলেক্ট করবেন। দেন আমি এখন শো বাটনে ক্লিক করলে একটা লেবেলের মধ্যে ডেটটা এবং টাইমটা শো করতে চাই। তো এখানে এসে ক্লিকড, তাই না, ক্লিকড নিউ ইভেন্ট হ্যান্ডেলার, এটাতে আমি ক্লিক করবো। আমার এটা নতুন একটা ইভেন্ট হ্যান্ডেলার ক্রিয়েট করে দাও। তাই অলরেডি বাটন শু আন্ডারস্কোর ক্লিকড নামে একটা ইভেন্ট হ্যান্ডেলার ক্রিয়েট করে দিচ্ছিলাম। তো এখানে আমি জাস্ট সিম্পল ভেরিয়েবল নিচ্ছি ডেট। তো এটা কোত্থেকে আসবে, আমার যে ডেট পিকার আছে, ডেট পিকার ডট, আমি ডেট পিকার থেকে আমি আসলে ডেটটা পাবো, রাইট। তো ডেট পিকার দিয়ে আমি এখানে ডট দিলে ডেট, আমি ডেট পিকার ডট দিয়ে ডেট, আমি ডেট পিকার থেকে ডেটটা নিয়ে আসতে চাই। তো এই ডেটটা কি টাইপ, এই ডেটটা হচ্ছে ডেট টাইম। তো আপনি চাইলে এই ভারের পরিবর্তে এখানে ডেট টাইমও লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, ডেট টাইম। ওকে, তো এই যে ডেটটা আমাকে দিবে সেটা হচ্ছে ডেট টাইম ফরম্যাট। ভার টাইম, টাইমটা আমি কোথায় পাবো, টাইম পিকার ডট টাইম। ওকে, তো এই টাইমটার টাইপ টাইম স্পান, আপনি চাইলে এই ভারের পরিবর্তে আপনার টাইম স্পান ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের একটা লেভেল নিতে হবে, তাই না, আমাদের এখন লেভেল নেওয়া হয় নাই। তো বাটনের পরে আমরা একটা লেভেল নিব, লেভেল, এটাকে নাম দিব, নেম প্রপার্টি ইউজ করব লেভেল রেজাল্ট, জাস্ট সিম্পল একটা নাম দিলাম, আর কিছু না। এটা একটু সাইজটা বড় করে দেই, ফন্ট সাইজ লার্জ, হরিজন্টাল অপশন
সেন্টার ভার্টিক্যাল অপশন সেন্টার। ওকে, তো এবার চলে আসলাম এখানে, দুইটাকে কনকেট করে আমি এখানে দেখাই দিব, দ্যাটস ইট। একটা ভেরিয়েবল নিলাম স্ট্রিং, আমি কনকেট করব ডেট টাইম, একটা ভেরিয়েবল নিলাম ডেট টাইম জাস্ট। তো এখানে ডেটটা ডট টু স্ট্রিং করব। তো এখানে টু স্ট্রিং করে আপনি যেই ফরম্যাটে দেখাতে চান সেই ফরম্যাটটা আপনি এখানে নিতে পারেন চাইলে। এখানে অনেকগুলো ফরম্যাট আছে। টু স্ট্রিং যখন করব, আপনি কি লং দেখাতে চান, মান্থে দেখাতে চান, শর্ট ডেট, শর্ট টাইম, তো কী দেখাতে চান সে এখানে বলে। আমি জাস্ট সিম্পল শর্ট ডেট দেখাতে চাই, আমি এখানে ডিটা দিলাম, ডি, আমার এটা শর্ট ডেট। দেন কনকেট করব, রাইট? তো টাইম ইজ, এখানে আমি একটু ডেট লিখি, ডেট টাইম, so plus time dot to string, আমি এটাকে টু স্ট্রিং করে নিয়ে নিলাম। দেন কনকেট করার পর ডেট টাইমটা এই জায়গায় আছে, রাইট? তো এটা আমি লেভেলে দেখাই দেবো, দ্যাটস ইট। লেভেল রেজাল্ট ডট টেক্সট প্রপার্টিতে আমি ডাটাটা দিয়ে দিব, জাস্ট ডেট টাইম, ডেট টাইম, সরি, ডেট টাইম। ওকে, ফাইন। তো আমি একটু আবার ক্লোজ করে রান দিব, যেহেতু আমি C# কোড চেঞ্জ আছে। রান দিলাম প্রজেক্ট আবার। ওকে, আমার অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। তো এখানে আমার ডেট সিলেক্ট করতে পারি চাইলে, তারপর আজকে ডেট এখানে সিলেক্টেড আছে বাই ডিফল্ট, এটাই থাকুক। তো টাইমটাকে আমি চেঞ্জ করি, আমি বললাম একটা, ওকে, তো শোয়ে ক্লিক করলাম, তো এখানে ডেট, এখানে টাইম। ওকে, তো আমরা দেখলাম আমরা কীভাবে ডেট পিকার এবং টাইম পিকার ইউজ করতে পারি, এবং সেই ডেট টাইম পিকার থেকে কীভাবে ডাটা রিড করতে পারি অথবা গেট করতে পারি। তাই না? আমাদের ডেট টাইম পিকার থেকে যেহেতু ডাটা নিয়ে আসতে পারছি, যে এখানে অলরেডি নিয়ে আসছি, তার মানে আমরা এই ডাটাবেসে সেভ করতে পারবো।